লাবণী পয়েন্ট আর আমরা যেটা উঠছি এটা হচ্ছে সুগন্ধা। তো চলেন আপনাদের লাবণী পয়েন্ট দেখি। সুগন্ধা এটা দেখেছি দুপুরে আমরা দেখাবো, কিন্তু এখন লাবণী পয়েন্ট বাবা বাবা না 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 তো আপনারা দেখতে পেলেন গত পর্বে আমি দেখিয়েছিলাম লাইভ করে আমি গেছিলাম সবাইকে দিয়ে মিলেমিশে ঘোরাঘুরি করতেছি, কারণ কাছ থেকে শুরু করলাম একুয়ারিয়ামটা পাশেই কাছেই। আর যেদিকে একুয়ারিয়াম ওই দিকে হচ্ছে লাবণী বিচ। এখানে আসলে বড় বড় 3টা পয়েন্ট, মূলত কক্সবাজার মেইন পয়েন্ট হচ্ছে সুগন্ধা, লাবণী আর হচ্ছে কলাতলি। যত টুরিস্ট আছে এগুলাতেই আসে, এখানে এসে হোটেলে থাকে, তারপর হচ্ছে ঘোরাঘুরি করে। এদিক সেদিক ইনানি বিচ আছে, তারপর সেন্ট মার্টিন আছে, তারপর মহেশখালী আছে, এছাড়াও আরও অন্যান্য ছোটোখাটো জায়গা আছে, সেখানে ঘোরাঘুরি করে। তো আমরা প্রথমে আসছি হচ্ছে সুগন্ধাতে। ওখান থেকে সকালবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে আমি ওখানে ঘোরাঘুরি করে লাবণীতে আসছি। তো আমি এখানে আসার পর আর অমির মা, তারপর অমির বাবু, ওরা মনে হইলো যে জল দেখে আর থাকতেই পারলো না, নেমে গেছে, সাথে শিবমও। কিন্তু আমি প্রস্তুতি নিয়ে আসি নাই, তাই আমি এখন নামবো না। তো কিছু সময় আমি এখানে ওয়েট করব, তারপর আমি চলে যাব হোটেলে, ড্রেস চেঞ্জ করে তারপরে যাব সুগন্ধাতে। মানে আমার যে হোটেল তার সামনে যে বিচটা, ওটার নাম হচ্ছে সুগন্ধা। খুব বেশি ডিস্টেন্স না, হেঁটেই যাওয়া যায়। আসলে বালু তো, এর জন্য হাঁটাটা কষ্ট, না হলে এই বিচ থেকে ওই বিচ পর্যন্ত হেঁটেই যাওয়া যায়। আর আমি একটা জিনিস উপলব্ধি করলাম, সবসময় শুধু দেখতাম মানে টিভিতে বা কোনো ভিডিওতে বা কোনো ব্লগে টগে দেখতাম যে বালুতে হাঁটা অনেক কঠিন, বালুতে কেমন কেমন করে হাঁটে। এখানে এসে না বুঝতে পারলাম সত্যি কঠিন, বালুতে পা গেড়ে যায়, পায়ে শক্তি করা যায় না, আগানো যায় না। একবার তো আমি পড়েই যাচ্ছিলাম। তো যাই হোক, ওরা খুবই মজা করতেছে এখানে, বাচ্চারা এসে খুবই মজা করতেছে, যে অমি তারপর শিবম, দুজনেই। বেশি ঠান্ডা জল, এত ঠান্ডা বেশি সময় থাকাও যাবে না। তো আমি শিবমকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি যাই, কিন্তু বাচ্চা পোলাপান একদম মানে কখনোই তো এরকম আগলা জলের মধ্যে নামে না, আজকে নামছে তো উঠতেই চাচ্ছিল না। কিন্তু আমার ভয়ও হচ্ছে, শিবমের এমনি ঠান্ডার একটু সমস্যা, আমারও ঠান্ডার সমস্যা। কিন্তু আমিও ডিসাইড করছি যে একদম স্নান করব না, শুধু মানে এখানে মানে যতটুকু মানে করলে আনন্দটা পাবো অতটুকু, এর বেশি না। কিন্তু কিছু মানুষ অনেক দূরে দূরে চলেছে, তাদের সাহস দেখে আমি মরে যাই। ওই যে কত দূরে দূরে, অনেক দূরে দূরে যাচ্ছে। অবশ্যই এখানে ওই কী বলে কর্তৃপক্ষের লোক আছে, সরকারি লোক, যারা সবসময় বাঁশি হাতে নিয়েই থাকে। যদি মানে কোনো কিছু দেখে যে বেশি চলে যাচ্ছে, মানে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে জিনিসটা, তখন বাঁশি ফু দেয়, তারপর ডাকাডাকি করে যে এদিকে আসেন, ওদিকে আর যাবেন না। হয়তো একটা নির্দিষ্ট লাইন আছে, আমরা জানি না, বা এখানে চিহ্ন দেওয়া নেই, কিন্তু ওনারা জানে। আর এদিকে ওর বাবু বসে আছে, বললো যে এখন চলো যাই, তাহলে আমরাও রেডি হয়ে আসি। আমরা যাইতেছি আজকে সমুদ্রের নাম, কালকে সন্ধ্যা হয়েছিল সমুদ্রে নামতে পারেন, ভাবলাম আজকে যে কোনো বন্ধু গাড়ি মারে ঢুকে দিচ্ছে। কত ঘোরায় হেঁটে যাবেন বাবা, যেহেতু হেঁটে যা। এই যে
বেশি, আর হেঁটে আসলে একটু তাড়াতাড়ি আসা যায়, কিন্তু এই অটো নিয়ে আসলে একটু ঘুরে আসতে হয়। দোকান থেকে এই যে সোজা আসলেই, তারপর হচ্ছে সামনে আসলেই এখানে দিচ্ছি এখানে টাকা। এখনই এসে রাখবা কোথায় টাকা? তুমি নামবা না? শিবম, আচ্ছা আমরা যাই। ব্যাংকটি নেই। শিবম, শিবম, এই যে দেখো, এদিকে তাকাও একটু। কত নিবে? কতগুলো ছবিতে কতগুলা? 5 টাকা পিস। চশমা নিতেছিলাম নিচে নামার জন্য, খালি ফাও টাকা, এগুলো এগুলো বলে ফাও টাকা, অনেক দাম চাইতে। আমাকে একটু সাহায্য করেন। আমি একজন অসল, আমি একজন কর্মহীন মানুষ। আমার ওরে বাবা রে, মানুষ রে আজকে। হ্যাঁ বলো। উদুমের না গেল, আমার পোলাটা থাকলে ছেড়ে দিতাম উদনে। কি 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 উমনে বুড়িয়া হ্যাঁ মনে হয় সাথে ওটা ঝাল হইব বাবা, এটা নাও, সাদাটা নাও, এটা লবণ দিয়ে মানে দেখ খালি, এটা ঝাল হবো না। আমি এখন যাচ্ছি কয়েকটা ছবি তুলবো, মানে ডিএসএলআর দিয়ে এখানে ভাইয়ারা আছে, ওনারা তুলে দেয়। তো ভাই আপনার নাম কি? হ্যাঁ, এনায়েত ভাইয়া উনি তুলে দিবে ছবি। তো নিচে আসলে নানান ধরনের মানে রং তামাশার খেলা। আচ্ছা সমস্যা নাই। এই যে একটা আসছে হচ্ছে শিবম, শিবম, এই ভাইয়া ভাইয়া, শিবম এদিকে আয়। উঠুন, এই যে ছবি তুলে আনুক বাবু, উঠাই দেখ। কিছু করবো না, উনি আছে না, উনি আছে না, উনি কিছু আছে তো, কিছু হইব না। শিবম এদিকে দেখাও, দেখাও। ভাইয়া সরেন তো একটু সাইডে। ধরেন ধরেন ধরেন, ঘোড়া ধরেন। লাগান টানিও না বাবা, লাগান, ভয় লাগে। না না, ভয় লাগে আমার। আরে নামান, থাক থাক থাক, নামান। ভয় পায়, আমার তো আর ভয় লাগে। না থাক, নিছি না একটা, আবার সমস্যা ভয় লাগে। এটার মাথায় যদি হাত দিই, এখানে আসেন ভাইয়া, ধরো তো, এগুলো ধরো ভাইয়া। ঘুরেন দিও না কিন্তু বাবু, ঘুরেন দিও না।
ওই যে শিল্পী কি সুন্দর আসলে না আসলে আমি কোনোদিনই মানে এটা ভাবিও নেই এত বড় বীজ আমি বলছি দেখছি সব ঠিক আছে পারমু তুমি নর না চমকা চমকা কাও কাও কিছু কাও জীবনে প্রথমে তো আনন্দ একদম শান্তি করে যদি খুব খুশি বাচ্চা মানে এই যে যারা আসছে এটা বাচ্চা নেই সব বাচ্চা চলো জায়গা চলো অনেক সময় বিচ্ছি বাসায় যাই হ্যাঁ আর তো আনন্দ শেষ নেই 1 ঘন্টা তো হয়েছে সকালবেলা শুরু ছিল নিজের সাথে এখন আবার আমি আরো বাবা ছিল মানে এটা ছিলাম কিন্তু ভিডিও করার কোনো মানুষ ছিল না ভিডিও করতে পারিনি আর অনেক কিছু করছি অনেক ভালো লাগছে আর এখন চলে বাস্কের মধ্যে এখন চলে যাবো হোটেলে খাওয়া দাওয়া করি এতগুলো টাকা পয়সা ব্যাংকে আইসি আনন্দ তো করে দেয় আমরা সবাই কি কইতে আসলে একদম শেষ ভিজে শিবম হাতে হাতে একবার স্নান করছে মাথায় বাবা বিজলি
ভাই, বালুর অভাব নেই। আমি বিকালে ঘুরতে বেরোম না বাসায় গিয়ে এখন দেখবো। দূরে যাবে কালকে দূরে কোথাও এখন হচ্ছে আসলাম ওখান থেকে 2টা বেজে গেছে। আসলে ওখানে গেলে কোনো কিছু মানে আমার ভাগ্নে আমাকে বলছিল যে এখানে গেলে আমার পিছনে কোনো কিছু মনে থাকে না, সত্যি তাই। বিকালে সিট নেই কিছুই মনে থাকে না পিছনে, তো সত্যি তাই কিছুই মনে ছিল না। 1-2 সময় ধরে ওখানে ছিলাম অনেক সময়। তো জীবনে যত আকাঙ্ক্ষা ছিল যে কক্সবাজার যাবো সেটা মিটে গেছে, মানে মনটা একদম ভরে গেছে। তো এই যে যাইতেছি এখন হোটেলে অটোতে করে। এই অবস্থা ভিজা ভিজা, পায়ের কি অবস্থা, বালু। এখানে এই যে সাথে সাথে হোটেলের অভাব নাই, কিন্তু আমরা একটু আগাই নিচ্ছি এদিকে। এই বিচের সাথে নিলে একটু টাকা বেশি নেয়। আর ঘোরাটাই যখন মেন উদ্দেশ্য, বাসাটা কেমন সেটা মেন উদ্দেশ্য না, তাই এদিকে নিচ্ছি।